গড়পড়তায় মানুষ হায়াত পাচ্ছে কত? ঠিক আছে ধরেন 60, তো 60 বছরের জীবন নাই আমার ওই ডিটেনশন ক্যাম্পে, শেষ হয়ে গেল। কিন্তু ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি থেকে আমি ওই ডিটেনশন ক্যাম্প পর্যন্ত গিয়ে ওখানে যদি আমার মৌত হয়, জি আখেরাতটা কি 60 বছরের? বাবা আখেরাত কি 60 বছরের না 70 বছরের চাচা? ও ছেলেরা, তুই আখেরাতের কাগজটা ঠিক করেছিস তো? আখেরাতের কাগজ ঠিক করেছিস? মানুষ তো পাগলা হয়ে যাচ্ছে, সব নামাজ বাদ দিয়ে ছুটতেছে। আজীব তামাশা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, প্রত্যেকটা নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে হয়েছে না হয়নি? একটু কথা বলুন। সব নবীকে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। ওই যুদ্ধের ময়দানেও কি নবীরা নামাজ বাদ দিয়েছেন? ওই যুদ্ধের ময়দানে কি সাহাবীরা নামাজ বাদ দিয়েছেন? যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বা জামাত নামাজ পড়েছেন এবং যুদ্ধ চালিয়ে গিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যদি জামাত করে নামাজ পড়ে, ওই সময় তো কাফেররা কি করবে? মেরে দেবে তো? না, আসলে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। মনে করুন দৃষ্টান্ত স্বরূপ বলছি, 100 সাহাবী, 100 সাহাবীকে আল্লাহ রসুল দুটো ভাগ করেছেন। 50 জনকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাফেরদের মোকাবেলায়, আর 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। বোঝানোর জন্য বলছি, মনে করুন জোহরের 4 রাকাত কি নামাজ, আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিলেন। এই 50 জন সাহাবী 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজ এই সাহাবীরা নবীর পিছনে পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এই সাহাবীরা ময়দানে চলে গিয়েছেন। ভাইদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, ওনারা ময়দানে দাঁড়িয়ে গেলেন। যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আবার এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছেন, তলোয়ারটা নিয়েছেন, ওনারা ফিরে এসেছেন, আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদল সাহাবী 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, আর একদল সাহাবী 2 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, পরে 2 রাকাত নামাজ একা একা আদায় করেছেন। যুদ্ধ চালিয়ে গিয়েছেন, নামাজও কায়েম করেছে। একটু জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আমরা কি যুদ্ধের ময়দানে নাকি? আমরা কি যুদ্ধের ময়দানে? হ্যাঁ, জ্ঞান আছে, মনে নেই, কি নেই? আমল নেই, ধ্বংস। কেউ বাঁচাতে পারবে না ওকে, পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা একটু জোরে জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি। হ্যাঁ, हुब्बे अहमद अजल की सीने में गए, मैं गाहूं मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटो
में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। वाला आले माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ। যুদ্ধের ময়দানে নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় যায়েব, আল্লাহর নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলেন। আমার কোলে কোলে। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোনো কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজ পড়া হয়নি। মুসাফির হালাতে আপনার সুবিধা অসুবিধার ব্যাপার থাকে। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে তথা মাগরিবের উত্তর দিকে ঢলে যাচ্ছে। হঠাৎ হুজুরের মনে পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজটা পড়া হয় নাই। কার? আল্লাহ আমার জন্য নামাজ পড়া হয়নি। এখন হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? ডাকতে হবে। আচ্ছা, ঘুমন্ত নবীকে ডাকা যাবে? না, অধিকার নাই আপনার। আল্লাহ রাসূল এখন ঘুমিয়ে গেছেন, ঘুমন্ত নবীকে ডাকা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা করলেন, আল্লাহ পাক, বিশ্ব নবীকে যদি না ডাকি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। হ্যাঁ, নবীকে না ডাকলে কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সবাই মিলে কথা বলুন, ক ওয়াক্ত? আরো জোরে বলুন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই লোকটা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন? 2 কোটি। খোকা, এক ওয়াক্তের ঠেলায় যদি এই হয়, একজনের 30 বছর কাজা। খোকা, কত কাজা? মামুর বাড়ি কতদিন থাকতে হবে কিছু বলা যাবে? বাবা, আবার সব সব মুসলিম নারী পুরুষ কিন্তু জাহান্নামের আযাবকে বিশ্বাস করে না। এটা কি আপনারা মানেন? নামাজ ইবাদত আমলের কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? কি গো, এরকম একটা বার্তা আসে না? আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আমিন, বলুন আমিন। আমরা তো বাবা বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রাসূল মদিনার মসজিদে জোহরের নামাজ পড়ে আম্মা আয়েশার হুজরাতে এসেছেন। এসে দেখেন তো ঘরের দরজা বন্ধ। আপনি বাইরে থেকে ঘরে এসেছেন, আমাদের 1 নাম্বার করণীয় কি? আমরা দেই, এই
দরজা খোল। এটা হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ নবী ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী এবারে ঘরে প্রবেশ করলেন। নবী আমার ঘরের ভিতরে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, তুমি কেন ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, আমি আয়েশা আমি রান্না করছিলাম, আমি আয়েশা আমি রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামার কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামার আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কোনো কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামার ভয়ে কাঁদছি। একটু জোরে বলেন না। যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ। কাদের ওস্তাদ? সাহাবীদের ওস্তাদ। হাজার হাজার সাহাবীর ওস্তাদ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আয়েশা তুমি যত কাঁদবে তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহ চিন্তা পড়ে গেছে, আল্লাহ নবীকে তো দেখা যাচ্ছে না, যদি নামাজ কাজা হয়ে যায়, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে, কিন্তু নবীকে ডাকা যাচ্ছে না। এই তনমন করতে করতে সূর্য একেবারে একেবারে মাগরিবের রক্তে চলে গেছে, ডুবে গেছে। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেল। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। এ আলী, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আলী তুমি নামাজটা ছাড়লে কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী তুমি আমাকে ডাকোনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী,
হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়, মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। হুজুরের জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি 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 আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলেন না। যে আলী হুজুর কাঁদছেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সেই আলী কাররামাল্লাহ ওয়াজহাহু সম্পর্কে নবী কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তেজারে আছে, আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলুন। হ্যাঁ গা, আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই হুজুরের আসরের নামাজ কি হয়ে গেছে? কাজা। আমাদের কোলে ঘুমোচ্ছে কেরা? খোকা মোবাইল তো ঘুমোয় না, কে ঘুমোচ্ছে আমাদের আমাদের কোলে? কে ঘুমোচ্ছে? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। এখন আমাদের অধিকাংশ ঘর থেকে কিন্তু বরকত উঠে গেছে বাবা, মানেন না মানেন না? এত আয় করতেছি, মালে বরকত নেই, শুধু নেই নেই নেই, পুরো বরকত উঠে গেছে। বাস্তব কথা বলছি, একদম বরকত উঠে গেছে। আগে এখান থেকে 20 বছর 30 বছর আগে কারোর বাড়িতে গোশ রান্না হলে গোশ হাফ কিলোমিটার দূর থেকে গোশের সেন্ট পাওয়া যেত। এখন ঘরে 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 5 কেজি 7 কেজি, কোন সেন্ট আছে? আর খুশবু উঠে গেছে, খুশবু উঠে গেছে। ফ্যান খেয়েছেন কারা? ভাতের ফ্যান একটু হাত তুলে দেখান তো। ভাতের ফ্যান খেয়েছেন? আলহামদুলিল্লাহ বাবা। সেই ফ্যান, এই আপনাদের এখানে সবচেয়ে ভালো দই পাওয়া যায় কোথায়? তালপুকুর নাকি? ওই তালপুকুরের দই ঘোড়ার ডিমের দইও। ওই ফ্যানের টেস্ট আর এই দইয়ের টেস্ট আছে এক ছিল? এক ছিল? আসমান জমিন ডিফারেন্স। খোকা এখন ফ্যান আর জমে
ঘোড়ার কচু জমতেছে না, কি করে জমবে বল দিন? জমবেটা কি করে? ওর আটা উঠে গেছে, আটা। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন, বলুন আমিন। আমাকে যেন ভুল বুঝবেন না, বাস্তব কথাগুলো বলছি। আমি কম বেশি 27 বছর ওয়াজ করছি। আমি যখন এই বক্তৃতা জগতে প্রথম এসেছি, সবচেয়ে বেশি ওয়াজ নসিহত হতো আপনাদের এই সমস্ত এলাকায়, খিদিরপুর, দুর্গাপুর, কঠুর, আর সব কি আছে না। আমি তো এদিকে জনমের আশা আসতাম, জনমের আশা আসতাম এদিকে। এখন সব ওয়াজ নসিহত হয়ে গেছে, সব দূরে দূরে, সব দূরে দূরে। বাবা, শরীর হয়ে গেছে দুর্বল। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাগলের মতন ছুটতে হয় আমাকে। আল্লাহ তো 27 বছর তো আল্লাহ আমাকে ঘুরাচ্ছে, তো চামড়ার চোখে অনেক কিছু দেখেছি। আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন, আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। দুঃখ, আফসোস, আমার সমাজ এখনো পরিবর্তন হলো না। এটাই দুঃখ, এটাই আফসোস, সমাজ পরিবর্তন হলো না। ভাববেন, একটু বাড়ি গিয়ে একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে, এই ছেলেরা আমার দিকে তাকাও, 3টে বিষয় একটু ভাববে তো। আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন। হ্যাঁ গা, 3টে জায়গায় এক। কোথায় ছিলেন গো, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, ভাববেন। হ্যাঁ, পাগলা ভালো হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দিক। তাহলে আমি কিসের ব্যাখ্যা দিচ্ছিলাম? সব আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? মনে নেই? আমলকারীরা নাজাত পাবে, আমলকারী। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যে জ্ঞানটা আপনার আছে, সেই জ্ঞান অনুযায়ী যেন আমল হয়। আল্লাহ রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। কি আশ্চর্য কথা! আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? কথা শুনছেন নাকি? আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, ওয়ালা আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে, তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন নাকি? আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো? না বলতে বলে অস্কার কেন বলো? হ্যাঁ খোকা, তুমি তো আমার জাতের জাত, তাই না? আমি হুজুর, তুমিও তো হুজুর। উত্তরগুলো ভাইদের কাছ থেকে চাচ্ছিলাম। উনি তো আমার জাতের জাত, আমি হুজুর, উনিও হুজুর। নিয়ত খারাপ, লোক দেখানো নামাজি, লোক দেখানো হাজি, আপনার লোক দেখানো দানি আছে না নেই?
আছে না? এখন আমি যেই স্টেজে আমি যে ওয়াজ করছি, আমার যদি নিয়েতেই হয় আজকে একটু কায়দা করে ওয়াজ করব, মিডিয়া সব আছে চারিদিকে যাচ্ছে, বলবো ওরে বড় হুজুর, পুরো শেষ, বালির বাঁধ। কমিটির ছেলেরা যদি মনে করে আজকে আমরা মাহফিল দিচ্ছি, সব হুজুররা আসবে, সাধুরা সব আসবে, এলাকার লোক বলবে উনি তোরা যা মাহফিল দিচ্ছিস কামাই ধরেছিস, ঘোড়ার কচু বাবা। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেব, আমার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। খোকা আমার একটুখানি চা খাওয়া দিন খোকা, আমার এই সুগারটা ফল করছে। হ্যাঁ লিকাচ্ছা লিকাচ্ছা, না না না, সুগার ফল করছে মানে এখন আমাকে বেশি করে মিষ্টি দিতে হবে, তাড়াতাড়ি একটু আনো। আর একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा আমার দিকে তাকান।
আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে বলুন তো? আল্লাহর সন্তুষ্টি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পাবে, বাদ বাকি সব বলুন বলুন, বাদ বাকি সব কি? সব ধ্বংস। যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, নামাজ অনেকে পড়ে বাপ, কিন্তু সকলের নামাজ খোদার দরবারে বলুন যায় না। ওয়াজ আমরা সবাই করি বাবা, কিন্তু সকলের ওয়াজ আল্লাহর দরবারে যায় না। দান আমরা করি সব, কিন্তু সকলের দান আল্লাহর দরবারে যায় না। মাহফিল আমরা দিই সবাই, কিন্তু সব মাহফিল আল্লাহর দরবারে যায় না। যায় না বেটা। আমি কিন্তু স্টেজে চা খাই না, কিন্তু আমার কিছু করার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ রে, আমি একটু আওয়াজ বাড়াতে পারলাম না। এতগুলো মানুষ যেন আমার মনে হচ্ছে হসপিটালের বেড, যেন মনে হচ্ছে রমজান মাস শেষ হয়েছে আজ। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি সেই জন্য আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। সেই জন্য আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। আমল কম হোক, বলুন তো কি হোক? খাঁটি হোক। এই খোকা আমার দিকে তাকা, এই খোকারা আমার দিক তাকা। আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, সলিড। হ্যাঁ, কম খাও। কি খাও? বলতেছে ভালো খাও। খাসির গোশত খাবা? হ্যাঁ, হালাল খাও। কম খাও, হালাল খাও। আমল কম হোক, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ওই খাঁটি আমলের ওসিলায় বান্দার বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমল। ছোট্ট করে একটা কথা বলি, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় আমি একটা বাসি কথা বলছি, বাসি কথা। শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয়, কিরাম হয়। ওরে সর্বনাশ, এত ভিড় হয়েছে ওদের, কিন্তু সারা বছর পাওয়া যায় না। বলো, ওই দিন এসে বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবো। এই লাগবি মানে না, হুজুর নিয়ত বলে দেন। কোন নিয়তে নামাজ পড়বো? আচ্ছা, ওই যে ওই রাতের নামাজগুলো কি নামাজ? ফরজ, ওয়াজিব না সুন্নত নাকি নফল? তো ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছে, নিয়ত বলে দিয়ে দেখে তো পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, পুরো পিছনে দুমদাম করে, মানে ফুরন টান টানতেছে, ফুরন টান। সারা বছরের কাজা তুলে বাড়ি যাবো আজ। ওই নামাজের 4 আনা পয়সা দাম নেই। আল্লাহ রসুল বলেছেন সল্লু
কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়তে হবে ধৈর্যের সঙ্গে। কিসের সঙ্গে? ধৈর্যের সঙ্গে। অত নফল পড়তে হবে না, ফুরন টান টেনো না। 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ ধৈর্যের সঙ্গে পড়ো, খুশু খুশুর সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নফল তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে ওই নফলের মূল্য আল্লাহর দরবারে আছে যার ফরজ ইবাদত ঠিক আছে, ওয়াজিব ইবাদত ঠিক আছে, সুন্নত ইবাদত ঠিক আছে, তার নফল ইবাদতের দাম আছে। যার ফরজ ইবাদত ঠিক নেই, ওয়াজিব ইবাদত ঠিক নেই, সুন্নত ইবাদত ঠিক নেই, ওর নফল ইবাদতের তেমন মূল্য নেই নেই। সেই জন্য আপনাদেরকে বলবো আমল কম হোক, সলিড হোক, খাঁটি হোক। খাঁটি আমলের কত দাম! বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে সফরে বেরিয়েছেন। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই 3 জন ব্যক্তি ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু দেখতে পাওয়া যায় বিশাল একটা পাথর গড়াতে 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 গুহার বুকটা এসে আটকে গেল। 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ছোট মুসিবত থেকে বাঁচতে গিয়ে এখন কঠিন মুসিবতে পড়ে গেছে। যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, বিশাল একটা পাথর এসে একদম গুহার মুখটা ভাতের হাঁড়িতে যেরকম সরা দিলে যেরকম হয়, ওরা যে ভিতর থেকে ঠেলা মেরে পাথরটাকে সরিয়ে দেবে লাইন নেই। এখন 3 জন ব্যক্তির জীবন যাওয়া ছাড়া কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। 3 জন ব্যক্তি গুহার ভিতরে পরামর্শ করছে, ভাইরে এই কঠিন মুসিবত থেকে বাঁচতে গেলে, কঠিন বিপদ থেকে বাঁচতে গেলে রাস্তা একটা, আমাদের জীবনে যার যার নেক আমল আছে ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ চাইলে আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে তিনজনের ভিতরে একজন ব্যক্তি দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য, আমার চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য, আমার চাচাতো বোনের উরদ পর্যন্ত উঠে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম। আমার চাচাতো বোন ওই রকম সময় আমার দিকে চেয়ে বলেছিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল। আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, আমি জেনা থেকে পিছিয়ে এসেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমল তোমাকে রাজি করার থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। একটু সুবহানাল্লাহ বলো। আচ্ছা ভাই, ওই যে ও যেখান থেকে সরে এসছে, পিছিয়ে এসছে, ওই জায়গা থেকে সরে আসা, পিছিয়ে আসাটা সহজ না কঠিন? ওর চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য ওর চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গেছে, উরদ পর্যন্ত উঠে গেছে।
ওর বোন ওকে কি বলল? আল্লাহকে ভয় কর। এই ছেলেরা আমার দিকে তাকাও, পুলিশ প্রশাসন দিয়ে কারোর চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় না আসে। এই তুই করছিস কি? আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আজকের বিশ্বাস করুন অধিকাংশ মাহফিলে জেনা হয়। এই আপনারা মানেন না? অধিকাংশ মাহফিলে জেনা হয়। এই খোকা, শুধু ফায়ার করার নাম জেনা না, চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পাঁচ জেনা আছে। হ্যাঁ, ওই যে ওয়াজ মাহফিল হলে যেখানে বাজার বসে ওখানে তো ভিড় হয় কেন বলদিন খোকা? কেন? ওই বাজারে যতগুলো মেয়ে আছে ওদের যদি পুরো ছেঁকে যদি তোরা একটা জায়গায়, ওদের যদি পুরো বাজার থেকে টেনে এনে যদি একটা জায়গাতে ওদেরকে পর্দার ভিতরে রাখা হয়, পুরো বাজার 5 মিনিটের মধ্যে কি হয়ে যাবে? ওসব ঘুরতেছে, মালের ধান্দায় ঘুরতেছে সব। ওরা মনে করতেছে কেউ জানে না। খবরটা রাখতেছ কে? কোন ধান্দায় ঘুরতেছিস? চোখের ইশারার খবরটাও কে রাখে? আল্লাহ রাখে। তুই যে চোখ মারবি ওটাও ধরে ফেলবে। কোন দিক ফিরে মারবি? কোন দিকে ফিরে মারবি? ও আমিন, আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য, চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য আমার চাচাতো বোনের জানু পর্যন্ত উঠে গিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার দিকে চেয়ে বলেছিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বোনের কথাটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছিল। আমি অন্যায় থেকে পিছিয়ে এসেছিলাম, জেনা থেকে পিছিয়ে এসেছিলাম। আল্লাহ পাক ওই আমলটা যদি তোমাকে রাজি করানোর জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমাকে খুশি করানোর জন্য করে থাকি, আজ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছে। আমি যুবকদেরকে বলছি, কোন মহিলা যদি